আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফাহিম রেদওয়ান আপনাদের সামনে উপস্থিত হয়েছি ড্রাগন সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো এই ড্রাগন চাষ করে কিভাবে আমরা সফলতা অর্জন করলাম এবং চাইলে আপনারাও কিভাবে এই ড্রাগন চাষ করে সফলতা অর্জন করতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ড্রাগন গাছে প্রচুর ড্রাগন ধরেছে এবং প্রচুর ড্রাগনের ফুল ধরেছে। তো বন্ধুরা, চাইলে আপনারাও কিন্তু এইভাবে ড্রাগন চাষ করে সফলতা অর্জন করতে পারেন। এই যে এখানে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমরা টিনের যে ব্যারেল রয়েছে সে ব্যারেলের উপরে লাগিয়েছি এবং এই গাছগুলো আমরা ছাদের উপরে রেখেছি। বন্ধুরা, ছাদের উপরে লাগানোর একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে খুব ভালো রোদ পাবে গাছে এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ছাদের উপরে গাছ লাগানোর আগে আমরা একবার নিচে আমাদের যে ব্যাড রয়েছে সে ব্যাডের ভিতরে লাগিয়েছিলাম, কিন্তু সেখানে ভালো রোদ না পাওয়ায় গাছগুলা কিন্তু বড় হচ্ছিল না, অনেক সময় লাগছিল। কিন্তু এরপরে যখন আমরা ছাদের উপরে লাগালাম, মাত্র কয়েক মাসের ভিতরে গাছগুলা বড় হয়ে গেল এবং কয়েক বছরের ভিতরে কিন্তু গাছে ড্রাগন ধরা শুরু করলো। আপনাদের গাছ যত পুরানো হবে তত গাছে ড্রাগন বেশি ধরা শুরু করবে। আপনারা যদি ড্রাগন চাষ করতে চান তাহলে ড্রাগনের যে ডাল রয়েছে এই ডালগুলা কিন্তু আপনারা ছাদের উপরে টিনের কোনো ঢপে অথবা নিচের ফাঁকা কোনো জায়গায় কিন্তু আপনারা চাইলে লাগাতে পারেন এবং গাছের গোড়ায় অবশ্যই পরিমাণ মতো পানি দিবেন এবং গাছের ভালো রকম যত্ন নেবেন। তাহলে কিন্তু মাত্র কয়েকদিনের ভিতরে আপনাদের এই ড্রাগনের ডাল থেকে নতুন শিকড় গজাবে এবং নতুন কুশি গজাবে। আপনারা কিন্তু চাইলে গাছের গোড়ায় জৈব সার হিসাবে গরুর গোবর অথবা ছাগলের নাদি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। আমরা কখনো গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করিনি, কারণ আমার ভাই কবুতর পোষে, সেই কবুতরের যে বিষটা রয়েছে সেগুলাকে আমরা জৈব সার হিসাবে ব্যবহার করি। আপনাদের ড্রাগন গাছ যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করতে পারেন। আর আপনাদের যদি অনেক গাছ হয়ে থাকে তাহলে কয়েকটা বাঁশ সাইজ মতো করে কেটে খুঁটি মতো করে 5-6টা ড্রাগন গাছকে ঘিরবেন 3 দিকে 3টা বাঁশ দিয়ে এবং ওই বাঁশের উপরে একটা করে সাইকেলের যে পুরানো টায়ার রয়েছে সেই টায়ার লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের সেই গাছগুলা বড় হতে আর সমস্যা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।